নড়াগাতির পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি মালামাল চুরি তদন্তে নেমেছে প্রশাসন। মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ মালামাল চুরি হওয়ার পাশাপাশি অফিসের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, দীর্ঘদিন সরকারি ছুটির কারণে অফিস বন্ধ থাকার সুযোগে গভীর রাতে চোর অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় তারা বিভিন্ন মূল্যবান সরকারি সরঞ্জাম নিতে সক্ষম হয়। একটা কম্পিউটার সেট সহ, একটা প্রিন্টার সেট সহ, একটা আইপিএস, একটা বড় ব্যাটারি, একটা রাউটার, একটা অনু ডিভাইস, একটা মোটর পানির পাম্প সহ পাশাপাশি অফিসের দরজা জানালা ভাঙচুর করা হয়। এই ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। আমি সকাল 9টার একটু আগ দিয়ে আমার ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অফিসে আসেন। উনি অফিসে এসে আমাকে ফোন দেন 9টা বাজার একটু আগেই। ফোন দিয়ে বলেন যে এরকম নাকি চুরি হয়েছে। উনি তখন মাত্র ঢুকতেছেন, ঢুকতে আমাকে ফোন দেন। আমি ফোন পাওয়ার সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমার ইওনো স্যারকে জানাই, রেভিনিউ স্যারকে জানাই এবং থানায় ফোন দিয়ে নিজেও চলে আসি। নিজের অফিসের প্রথমে সকালের কাজটুকুন করেই চলে আসছি। এসে দেখলাম সত্যি সত্যি এখানে আমাদের সরকারি জিনিসের আসলে ক্ষতি হয়েছে, অপরিমেয় ক্ষতি হয়েছে। আর বিল্ডিং এর যে যে জিনিসপত্র চুরি হয়েছে আমরা তার একটা লিস্ট তৈরি করছি। পুলিশ তো আমরা অলরেডি সাথে নিয়েই আসছি, এখনই গিয়ে আমরা মামলাও করব। সরকারি আইন যা যা করণীয় সবই করব। আর পরবর্তীতে এ ধরনের কার্যক্রম যাতে না হয় সেই বাবদ যা যা আমাদের অফিস থেকে করণীয় সেই হিসাবে আমরা সেই কাজগুলো করব এবং মন্ত্রণালয়ে জানাবো। ডিসি স্যারের মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা চিঠিও দেব। এবং এখানকার লাইট বা অন্যান্য কিছু যদি নষ্ট থাকে যা আমার জানা ছিল না, সেগুলো আজকে জানলাম, সেগুলো সব ঠিক করবো। শুধুমাত্র এই অফিস না, এই সূত্র ধরে আমার যতগুলো তহসিল অফিস আছে সব অফিসেই আমি এই কার্যক্রমগুলো করবো। সিসি ক্যামেরার জন্য আমি অলরেডি সকালে কথা বলে ফেলেছি এটা নিয়ে, যে আমরা কিভাবে এটা দিতে পারি। এটা তো আসলে একটা বরাদ্দ লাগে বা সরকারি হিসাব অনুযায়ী করতে হয়। আমি অলরেডি আমার স্যারদের সাথেও কথা বলেছি, স্যাররাও এটা আন্তরিক। আসলে এই অফিসটা তো আজকে তৈরি হয় নাই, আমি এখানে জয়েন করেছি 4-5 মাস, কিন্তু অফিস তো তৈরি হয়েছে অনেক বছর। এভাবেই এত বছর ভালো চলেছিল, হঠাৎ করে এরকম হবে কারো আমরা আন্দাজ আগে করতে পারি না। যদি আগে আন্দাজ করা যেত তাহলে হয়তো আগেই আমি এই কাজটা করে ফেলতাম। যেহেতু এখন আমরা একটা ধারণা পেয়ে গেলাম এবং অন্যান্য আরো অফিস আমার এরকম আছে, সেই সকল অফিসেই আমি এই ব্যবস্থাটা করব। ব্যবস্থা করার জন্য যা যা করণীয় আমি তাই করে ফেলবো এবং চেষ্টা করবো as soon as possible সিকিউরিটি ক্যামেরা, তারপর কাটা তার দিয়ে বাইরের একটা করে দেওয়া, মানে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সব কাজ আমি করে ফেলবো। নাইট গার্ড আমরা অলরেডি লিখেছি, আমি গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে নাইট গার্ডের জন্য লিখেছি, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে এরকম একটা জিনিস হয়ে যাবে এটা আসলে তো কল্পনাতীত। সরি, বুঝতে পারিনি। স্কুল প্রতিষ্ঠান থেকেও সরকারি যত মাল স্কুল কর্তৃপক্ষ আসলে মন্ত্রণালয় আলাদা, ওনারা বলতে পারবেন, ওনাদের সম্পর্কে আসলে আমি বলতে পারছি না। তবে সরকারি মালামাল রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রণালয় সচেষ্ট আছে এবং নাইট গার্ড নিয়োগের জন্য আলাদা করেই আমরা চিঠি লিখেছি, আমাদের কাছে চেয়েছে। সেই হিসাবে আমরা সম্পূর্ণ তথ্য দিয়েছি যে আমার মোটের উপর কতজন নাইট গার্ড প্রয়োজন। আশা করি এইটা মন্ত্রণালয়ের জন্য একটা লার্নিং, এই লার্নিং থেকেই মনে হয় আমরা দ্রুতই হয়তো পাবো নাইট গার্ড। লিস্ট করছি, লিস্ট এখনো শেষ হয় নাই। মোটের উপর কতগুলো জিনিস হয়েছে, খোয়া গিয়েছে, আমরা লিস্টটা করি। লিস্ট করলে আনুমানিক একটা মূল্য বলতে পারবো, এখন আসলে আমি বলতে পারছি। ইনি কি কাউকে কি ডাউট করেন এই যে কার্যের সাথে জড়িত? এখনো পর্যন্ত আমরা ডাউট হিসেবে কোনো করি নাই। আমরা মামলা করতে যাই, আমার নায়েব সাহেব আরো একটু বিষয়গুলো নিয়ে চিন্তা করুক যে ওনার আলাদা করে কোনো এমন কিছু থাকতে পারে কিনা। যদি এরকম কিছু থাকে তাহলে সে নামও আমরা হয়তো পুলিশে বলবো, যদি থাকে। এটা এখনই আমি বলতে পারছি না, কারণ ওনাকে ফাঁসানোর জন্য আমাদের যদি এমন কিছু হয় আমরা তাহলে সেটাও আমাদের তরফ থেকে জানলে সেটা আমরা জানাবো পুলিশকে। ধন্যবাদ। ঠিক আছে। আসলে দুঃখজনক ঘটনা, ভূমি অফিস চুরি হয়েছে। এখানে আসলে কোনো সিকিউরিটি গার্ড বা পর্যাপ্ত লাইটিং ছিল না এবং ছোট বাচ্চা দিয়ে ঢুকাইয়ে মনে হয় সম্ভবত এই কাজটা হয়েছে। এবং আমার মনে হয় যারা মাদক আসক্ত এরাই এই কাজগুলো করতে পারে, এটাই আমার ধারণা আর কি।
এই বিষয়ে তো এই চুরি সংক্রান্তে এসিল্যান্ড স্যারও আসছেন, আমরা আসছি। আমরা এটা খতিয়ে দেখি, তদন্ত করে দেখি কি কি মাল খোয়া গেছে। ইনশাল্লাহ আমরা ইনভেস্টিগেশন করার পর বলতে পারবো। এখন এই মুহূর্তে পুরোপুরি বলা যাবে না যে আপনাদের পদক্ষেপ পরবর্তী আমরা আইনগত যে পদক্ষেপ সেটা আমরা নিব তদন্ত সাপেক্ষে। এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব এবং অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করব। এবং তদন্ত না করা পর্যন্ত এই মুহূর্তে ক্লিয়ার বলা যাবে না যে আমরা এখনই এটা রহস্য উদ্ঘাটন করব। তবে আমার আত্মবিশ্বাস এবং আমাদের পুলিশের যে কার্যক্রম, পুলিশিংটা ইনশাল্লাহ সবাই আমরা তৎপর আছি। এই চুরির সংক্রান্ত যারাই এর সাথে জড়িত থাকুক আইনের আওতায় আসবে এবং রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় এসআই রাকিব তদন্ত করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারে অভিযান চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।